হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এই এই ফাংশনের টাইম কমপ্লেক্সিটি তাহলে কি হইলো যে আমার অপারেশনস কিন্তু আহ এনটা হচ্ছে, ফাংশন কল এনটা হচ্ছে, আর ভিতরে গিয়ে একটা দুইটা চারটা পাঁচটা দশটা যাই হোক, ফাংশন কল যেহেতু এনটা হচ্ছে, সো আমার অপারেশনস হচ্ছে এন এর সমানুপাতিক, রাইট? সো অর্ডার এন। এখন এটা শুধু টাইম কমপ্লেক্সিটি, আমরা কিন্তু শুধু টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলতেছি। এখানে স্পেস কমপ্লেক্সিটি বলেও একটা টার্ম আছে। স্পেস কমপ্লেক্সিটি মানে কতটুকু মেমোরি ইউজ হয়েছে, লাইক আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি এন সাইজের, তাহলে অ্যারেটা কতটুকু মেমোরি নিবে, তাই না? যেমন কত বাইট নিবে। সো ও যদি ইন্টিজার অ্যারে হয়, তাহলে ও 4 × n এত বাইট জায়গা নিবে, রাইট? বুঝছি কি? জি ভাইয়া। হ্যাঁ। সো এরকম। সো এখন তাহলে ওর 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 স্পেস কমপ্লেক্সিটি আমরা বলবো এন এর সমানুপাতিক। ও এন যত বড় হবে মেমোরি তত বেশি যাবে, সমানুপাতিক হারে, লিনিয়ারলি প্রপোর্শনাল। সো এভাবে এখানে কিন্তু আবার এন এর মান যাই হোক, হয়তো বা প্রোগ্রামে আমার এন ইনপুট নিচ্ছি, বাট আমার অ্যারে অলওয়েজ 100 সাইজের, মানে 400 বাইটই যাচ্ছে আমার, রাইট? তাহলে যেহেতু কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে অর্ডার ওয়ান স্পেস কমপ্লেক্সিটি, তাই না? বুঝছি কি? হ্যাঁ ভাইয়া। So, এখানে ভিতরের একশো থেকে যদি অনেক বড় থাকে। দেখো, আমরা কমপ্লেক্সিটি যখন বলবো তখন সেটা কনস্ট্যান্টই বলবো, কিন্তু সেই কনস্ট্যান্ট হইতে পারে 100 সেকেন্ড, হইতে পারে 1 লক্ষ সেকেন্ড। হ্যাঁ, বাট টাইমটা কনস্ট্যান্ট, মানে এন এর সাথে ওর কোনো রিলেশন নাই। বুঝছি কি? জি টাইম জি জি কনস্ট্যান্ট, টাইম বড় হইতে পারে না। জি জি ভাইয়া। সো এটা হচ্ছে বিষয় আর কি। সো সিমিলারলি এখানে যে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে যদি জানি, তাহলে বুঝবো যে এখানে আসলে এন এর মান যত, ও হচ্ছে যে লাইক এন স্কোয়ারটা হচ্ছে ইন্টিজার এখানে স্টোর হবে, তাই না? এন বাই এন অ্যারেতে। জি ভাইয়া। সো এন স্কোয়ারটা ইন্টিজার যেহেতু আমি ডিক্লেয়ার করলাম, তাহলে এন স্কোয়ার হচ্ছে কমপ্লেক্সিটি, এন স্কোয়ার ইন্টু 4 বাইট এরকম, টোটাল বাইট। সো এরকম। সো এই ফাংশনটা একটু ভালো, কারণ হচ্ছে এটা কিন্তু স্পেস কমপ্লেক্সিটি আছে, দেখে মনে হয় যে আমি তো আসলে কোনো মেমোরি নেই নাই। সো এখানে আসলে মেমোরি যাচ্ছে কোথায়, তাই না? টাইম কমপ্লেক্সিটি তো বুঝলাম, কল হচ্ছে এতগুলা, হ্যাঁ, একটা চেইন অফ কল যাচ্ছে। কিন্তু স্পেস কমপ্লেক্সিটিটা আহ হচ্ছে যে কিভাবে এন হচ্ছে, তাই না? মানে সরি, কত হচ্ছে। এখন কথা হলো যে এটা হচ্ছে প্রোগ্রামে, প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয় তখন এই যে ফাংশন কলগুলো আমি লিখলাম না, ঠিক সেম ভাবে প্রোগ্রামও কিন্তু লিখে রাখে, ঠিক আছে? কারণ ও যখন 10 রে কল দিছে, ও তো জানে না 10-এর এখান থেকে আসলে কি আসবে, জানে? না ভাইয়া। না, জানে না। তো এখন কথা হচ্ছে এই ভ্যালুটা ও রিটার্ন করবে, প্রোগ্রাম হচ্ছে রিটার্ন করবে, কিন্তু সে তো কত রিটার্ন করবে সে জানে না। তাহলে সে কি করলো, সেটা লিখে রাখলো যে আমি F10, এই যে একটা ফাংশন এফ যেটা 10 দিয়ে কল হয়েছে, হ্যাঁ, এর আমার রিটার্ন করতে হবে। তবে এর জন্য আমার আবার কি লাগতেছে, F9 লাগতেছে। সো লেটস মুভ অন টু F9। সো সে F9-এ গেছে, এটা কিন্তু সে তার মনে আছে যে তার F10 হচ্ছে রিটার্ন করতে হবে, ঠিক আছে? এবং সেটা ডিপেন্ডেন্সি যে এটা সে জানে। সো এটা হচ্ছে একটা স্ট্যাকের মধ্যে ও রাখতে থাকবে। এখানে তো আমি মেবি, লেটস, ও সরি, আমি মিউট হয়ে গেছিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে? গুগল কিপ দেখা যাচ্ছে না? দেখ যাচ্ছে ভাইয়া। হ্যাঁ। সো এখানে যেটা হবে, ও হচ্ছে যে F9 তার রিটার্ন করতে হবে, কিন্তু সে তো এটা বের করতে পারতেছে না। সো সে হচ্ছে যে এই স্টেটটা সে মনে রাখবে যে আমার এই ফাংশনটা রিটার্ন করব, এটাই 10 দিয়ে কল হয়েছে, দেন ও আবার F9 কল দিবে।
কল দিয়া এটারে সে মনে রাখবে, মানে এই আনুষঙ্গিক ফাংশনের নাম, রিটার্ন ভ্যালু, হ্যাঁ, ওর কি ইনপুট দিয়ে কল হয়েছে, এই ধরনের একটা জিনিস সে স্টোর করে রাখবে। সো এখন এইভাবে কল হইতে হইতে সে ওয়ানে যখন যাবে, তখন সে এক্সিকিউশন করে এখান থেকে ওয়ান রিটার্ন করবে, কারণ এন ভ্যালু ওয়ান হলে কি রিটার্ন করছে, কোডটা কই, কিছু মানে কিছু রিটার্ন করে না, আসলে ভ্যালু রিটার্ন করতে হবে না, এটা ভয়েড ফাংশন যেহেতু, সো রিটার্ন ভ্যালুটাও তার মনে আছে। সো জাস্ট রিটার্ন করছে, দেন ও আবার কি করলো, ও আবার রিটার্ন করলো, তাই না? কারণ এই জি। এই 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 যে ফাংশনটা, সে কি করছে এখানে আসলে কিছু না, এটা কন্ডিশন চেক করছে, লাইক যখন টু দিয়ে কল হয়েছে, সে সে কন্ডিশন চেক করছে, ট্রু হয় নাই, রিটার্ন করে নাই, আইসা ওয়ান দিয়ে কল দিছে, ওয়ান দিয়ে যখন কল দিছে, ওয়ান থেকে যখন রিটার্ন আসবে, তখন এই ফাংশনটাও কি রিটার্ন করে ফেলবে, ওর তো আর কাজ নাই, আছে। না ভাইয়া। ভয়েড মানে এখানে রিটার্ন আমি এভাবে লিখতে পারি, না লিখলেও রিটার্নই হয়ে যাবে। সো যখন টু দিয়ে কল হইলো, একটা কন্ডিশন চেক দিল, ট্রু হয় নাই, রিটার্ন হয় নাই, সো এখানে আইসা সে ওয়ান রে কল দিল, ওয়ানের ভ্যালু পাইলো ওয়ান, সে টু ও রিটার্ন হয়ে গেছে। সো টু যখন রিটার্ন হয়েছে, তখন আহ থ্রিও থ্রিও হচ্ছে যে তখন ওই যে থ্রিও হচ্ছে রিটার্ন দিবে, কারণ টু এর ভ্যালু তো ও জানে। ঠিক আছে, এফ থ্রি কি করছে, এফ টু এর ভ্যালু যখন পায় গেছে, মানে এফ টু থেকে যখন রিটার্ন করছে, তখন এফ থ্রিও রিটার্ন করবে, এভাবে আইসা আইসা শেষ পর্যন্ত এফ টেন রিটার্ন করবে। তো এটা যদি আমরা এভাবে লিখি, তাহলে কিন্তু এটা হচ্ছে একটা, লাইক এক থেকে এন পর্যন্ত তুমি এভাবে চাইলে যোগ করতে পারো, যেমন এখানে আমি এটার যদি ইন্টিজার ফাংশন বানাই দিই, ঠিক আছে, সো এটা লাইক ওয়ান হইলে তো আমি সাম জানি ওয়ান, আদারওয়াইজ কি করব, রিটার্ন করব রিটার্ন এক থেকে এন পর্যন্ত যোগফল কত, এন প্লাস এন মাইনাস ওয়ান পর্যন্ত যোগফল, তাই না? জি ভাইয়া। সো আমি এন এক থেকে এন পর্যন্ত যোগফল চাচ্ছি, তো আমি জানি না পুরোটা যোগফল কত, কিন্তু আমি এটা জানি এন তো আছেই, প্লাস এক থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যোগফল। সো আমি ওটার আবার কল দিয়ে দিলাম। সো এই এফ ফাংশনটার কাজ হচ্ছে, এফ অফ এন কি করবে, রিটার্নস সাম অফ ওয়ান প্লাস টু প্লাস এভাবে এন পর্যন্ত রিটার্ন করবে। তো এখন আমি যেহেতু জানি এই ফাংশনটা এন মাইনাস ওয়ান দিয়ে কল দিলে ও এন মাইনাস ওয়ান পর্যন্ত আমাকে বলে দিবে যোগফল, তাহলে আমার আর কষ্ট করে বের করার দরকার কি, এখানে লুপ চালানো তো দরকার নাই, আমি ওটা বলি যে ওকে তুমি আমার এন মাইনাস ওয়ান পর্যন্ত যোগফল দাও, সেটার সাথে আমি এন যোগ করলেই আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। তো এইভাবে যেতে যেতে সবাই সবার উপরে ডিপেন্ডেন্সি এভাবে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এফ কল দিবে এফ নাইন রে, এফ টেন, এভাবে কল দিতে দিতে ওয়ানে আসলে সে রিটার্ন জানে ওয়ান। ঠিক আছে, তারপর টু কি করবে, টু এর সাথে ওই যে রিটার্ন ভ্যালুটা এফ অফ ওয়ান ওয়ান যোগ করে এটা আবার রিটার্ন করবে। সো এ কি করবে, থ্রি যোগফল পাইছিল, তারপর না সরি থ্রি যোগ করবে, প্লাস ওই যে রিটার্ন ভ্যালু যেটা সেটা কি পাইছে, সেটা থ্রি পাইছে, সো সিক্স রিটার্ন করবে। সো এভাবে ফাইনালি এই প্রোগ্রামটা কিন্তু এক থেকে এন পর্যন্ত যোগফল বের করে দিবে, তাই না? জি ভাইয়া। সো এটার এটার হচ্ছে এখন স্পেস মানে টাইম কমপ্লেক্সিটি অর্ডার এন, আবার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার এন। কেন? কারণ ওই যে ফাংশনের স্টেট গুলা মেমোরিতে এভাবে স্ট্যাকে সেভ হয় ফাংশন কল গুলা। ঠিক আছে, সো একটা দুইটা কল মানে একটা ফাংশন কল দিলাম, জাস্ট একটা এরকম হয়তো 4 বাইট জায়গা নিল, তো এটা তো আর আমার কমপ্লেক্সিটি হিসাবে আসবে না। কিন্তু যদি এরকম চেইন অফ কল হয় এবং এট এ টাইম, এমন না যে একটা কল হয়ে ও রিটার্ন করে ফেলছে দেন আরেকটা কল হয়েছে, এরকম না, লুপের ভিতরে কল না, লুপের ভিতরে 100টা কল মানে 100টাই কল, কিন্তু এখানে একটা কল থেকেই কিন্তু 100টা কল জেনারেট হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। তো এরকম যখন চেইন অফ কল থাকবে, তখন কিন্তু মেমোরিতে স্পেস নিয়ে বেশি। তো এই জিনিসগুলো আমার টাইম কমপ্লেক্সিটিতে কিন্তু, সরি স্পেস কমপ্লেক্সিটিতে কিন্তু আসবে। ঠিক আছে, তো এই রিকার্সিভ ফাংশনের এই একটা প্রবলেম যে, যেখানে স্পেস কমপ্লেক্সিটি লিনিয়ারলি আমার লাগতেছিল না, যেমন এক থেকে এন পর্যন্ত আমি লুপ চালাইলে আমার কিন্তু কোনো মেমোরি লাগে না, আমি একটা সাম জাস্ট 4 বাইটের একটা মেমোরি নিলেই আমার চলে। কিন্তু এখানে কিন্তু আমার, আচ্ছা রেকর্ডিং তো অন করছিলাম রাইট? মনে হয় না। মনে হয় না, আই গেস করছিলাম, হ্যাঁ করছিলাম। ওকে, সো হ্যাঁ,
সো যেটা বলতেছিলাম, এটার কমপ্লেক্স টাইম এবং স্পেস দুইটাই হচ্ছে যে অর্ডার এন্ড কমপ্লেক্সিটি। সো স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এন ফর দ্য অ্যাবভ ফাংশন। সো এখন এইভাবে এখানে দেখো এই ফাংশনের কমপ্লেক্সিটি কত হবে। জানি ভাইয়া, ভিতরে তো একটা অপারেশন, মানে দুইটা অপারেশন, কনস্ট্যান্ট অপারেশন করি। আহ, দেখো ফাংশন কলটা বুঝতে হবে এখানে, কারণ এখানে দেখো যে কিভাবে হয় যে জি যদি আমার 10 আসে, ও কি করে। আচ্ছা আঁকলে মনে হয় ভালো হবে, না আঁকলে আসলে বোঝা যাবে না। সো ফাংশনে তো মনে আছে, রাইট? ওকে। সো জি যদি আমার কল দেয়, জি লাইক 10 দিয়ে কল দিল, জি কি করবে, একটা কন্ডিশন চেক দিল, ওটা তো কিছু নাই। দেন ও কি করলো, G9 কল দিছে, তাই না? পরে জি ভাই। আবার G9 কল দিছে। তো জি প্রথমে ভাই, তো বরাবর। প্রথমটা আসবে, মানে ও প্রথমে এই কলটা শেষ হবে, তারপর যাই এই কলে আসবে, তাই না? জি ভাই। সো এখন আগে ফার্স্টে সে আহ, সুন্দর করে লিখি, বাজে লেখা হচ্ছে। ওকে, নিউ ড্রয়িং করা যায়। নাইস। ওকে। সো যেটা বলতেছিলাম যে আমার যখন G10 দিয়া বা 5 দিয়ে কল দিছে কথার কথা, তাহলে সে কল দিল কারে, সে 4 দিয়ে কল দিছে, জি ফোর। এবং এটা শেষ হইলে সে আরেকটা কল দিবে। এটা কিন্তু এখনো দেয় নাই, আরেকটা কল দেয় দেয় নাই। নাই। এখানে আইসা সে দেখলো যে G4 এর মানও আমি জানি না, ওকে লেটস কল। আবার কন্ডিশন চেক দিল, কিছু হইলো না, আবার G3 এর কল দিছে। ঠিক আছে। সেভাবে আস্তে আস্তে সে G2 রে কল দিছে, দেন G1 রে কল দিয়া সে একটা ভ্যালু পাইছে, তাই না? এখানে রিটার্ন করে ফেলছে আর কি, বেসিক্যালি ভ্যালু তো না, রিটার্ন করে ফেলছে। সো এখন তাহলে ও এখন G2 কি করলো, G2 G1 কল দিছে, রিটার্ন করছে, এখন কি করবে সে, প্রোগ্রাম কি বলে যে আবার কল দাও, তাই না? সো সে কিন্তু এখানে আবার কল দিবে এখানে। সেম কাজটা আবার করো। হ্যাঁ, সে কিন্তু এখানে G1 রে আবার কল দিবে, দেন আবার রিটার্ন করছে। ফাইন। এখন দুইটাই রিটার্ন করলো, ঠিক আছে, কিন্তু S3 এর জন্য কিন্তু G2 এর ভ্যালু পেয়ে গেছে, কিন্তু সে আবার কি করছে, প্রোগ্রাম কি বলছে তাকে, আবার G2 কল দাও। তো সে কিন্তু এখানে আরেকটা G2 কল দিবে, তাই না? তো জি এই ভাই, G2 আবার জি থেকে, টু, আবার জি ওয়ান। হ্যাঁ G2 কিন্তু আবার G1 কল দিবে। জি ভাই। তো তাহলে ফাংশন কল কিন্তু এখানে আর লিনিয়ারলি হচ্ছে না, এন সংখ্যক কল হচ্ছে না কিন্তু। তো এ কিন্তু আবার 3 রে কল দিবে, এই 3 থেকে আবার এরকম এরকম একটা ট্রি জেনারেট হবে কিন্তু। বুঝছি কি, এই পুরা জি ট্রিটা ভাইয়া, কিন্তু বুঝছি। আবার জেনারেট হবে এই 3 এর জন্য। সিমিলারলি ও কিন্তু আবার এখানে G4 কল দিবে, এই G4 এর জন্য আবার এই পুরা যে ট্রিটা ছিল এর, এই পুরা ট্রিটা আবার এখানে কল হইতে থাকবে। বুঝছি কি? জি ভাইয়া। তাহলে কমপ্লেক্সিটি কত হবে? আইডিয়া নেই ভাইয়া। ফাংশন কল আনুমানিক কয়টা হয়েছে, বা কেমন হবে, কোন অনুপাতে হবে আসলে? এন স্কোয়ার। এন স্কোয়ার। Sir, n into n. এন স্কোয়ার তো না এখানে, আমাকে বের করতে হবে টোটাল কয়টা কল হয়েছে, রাইট? আর ভিতরে তো কোনো হিসাব কিতাব নাই, জাস্ট টোটাল জি, ফাংশন কল টোটাল কয়টা, কয়টা? অতটা হচ্ছে আমার কমপ্লেক্সিটি, বা অতগুলো অপারেশন। এখন দেখো যে আমার G1 কি প্রচুর কল হবে, রাইট?
জি 1 তো সবচেয়ে বেশি কল হবে, তাই না? জি 1, জি ভাইয়া। হ্যাঁ, তো এটা কি একটা বাইনারি ট্রি বেসিক্যালি। সো এখান থেকে জি, দুইটা নোড বাইর হইছে, দেন আবার দুইটা নোড বাইর হইছে, হ্যাঁ, বাইনারি। দেন আবার দুইটা জি, নোড বাইর হইছে, এভাবে এভাবে, যে এন, এনটা লেয়ার, এনটা লেয়ার, লাস্টে লাস্ট লেয়ার আসছে। সেভাবে এন্টার লেয়ারের একটা বাইনারি ট্রি বেসিক্যালি হচ্ছে। সো এখন বাইনারি ট্রি এর নোড যদি জানো তাহলে তো ইজিলি বলতে পারবা যে ওকে, না কমপ্লেক্সিটি এত, কারণ এতগুলা টোটাল কল হয়েছে। বাইনারি ট্রি এর যতগুলা নোড আছে, এন লেয়ারের একটা বাইনারি ট্রিতে আসলে কতগুলা নোড নোড থাকবে, দেখে তো বোঝা যাচ্ছে প্রচুর, রাইট? মানে এখানে আমরা এক আঁকছি কয় একটা লেয়ার, এক, দুই, তিন, চার, চার পাঁচটা লেয়ার আঁকছি মাত্র, তাই না? তাই না? স্কোয়ার আকারে আগাইতেছে। প্রত্যেকবার প্রত্যেকটা লেয়ারে স্কোয়ার সংখ্যক ভ্যালু বাড়তেছে। দেখো, বাইনারি ট্রি এর যদি নোড আমরা এমনি বের করে ফেলি তাইলে হয়ে গেল না, মানে এই জি, কলটা। তো দেখো, প্রথমে লেয়ারে কয়টা কল হয়েছে, জি অফ এন এর জন্য তো একটাই কল হয়েছে। একটাই কল হয়েছে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় লেয়ারে কয়টা কল হয়েছে, দুইটা কল। দুইটা। পরের লেয়ারে কি চারটা কল, ডাবল ডাবল বাড়তেছে না, চারটা। জি, আটটা। স্কোয়ার আকারে বাড়তেছে। হ্যাঁ, তাহলে লেয়ার যতগুলা, যেমন এখানে তিনটা পাকাইলাম, তাহলে কি আটে চলে আসছে, চারটা পাকাইলে 16তে চলে আসছে, তাহলে বোঝা যায় কি দুই করে করে গুণ হচ্ছে, রাইট? জি। ডাবল ডাবল হয়ে যাচ্ছে। ও, তাহলে এখানে ডাবল। লাস্ট লেয়ারের নোট কয়টা হবে, টু টু দি পাওয়ার এন, জি, তাই না? এটা কি টু 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 দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, তাই না? টু স্কোয়ার, টু কিউব, টু টু দি পাওয়ার ফোর। বুঝা যাচ্ছে না? বুঝাইতেছে। মানে এটা যে টু টু দি পাওয়ার এন হবে লাস্ট লেয়ারে গিয়া, এটা কি বোঝা যাচ্ছে? জি, জি বুঝছি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমার টোটাল অপারেশন মানে টোটাল ফাংশন কল কত হইলো, 1 + 2 + 4 + 8 + 16 এভাবে, 2 এর মানে টু টু দি পাওয়ার এন পর্যন্ত। তো এটা যদি আমরা চিন্তা করি, সো লাইক টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, সো টু এর পাওয়ার গুলো আসলে মানে টু টু দি পাওয়ার মানে টু টু দি পাওয়ার জিরো থেকে যদি আমি যোগ করতে থাকি, এর মানে যেটা বলতেছিলাম যে লাইক 1 + 2 মিলে কিন্তু 4 এর চেয়ে কম হয়, 3 হয়, রাইট? 1 + 2 + 4 মিলে কিন্তু 8 এর চেয়ে কম হয়, তাই না? 1 + 2 + 4 + 5 মিলে কিন্তু সরি থ্রি, 4 + 8 হবে, 8 মিলে কিন্তু 16-র চেয়ে কম হয়, রাইট? সো টু 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 এর পাওয়ার যদি আমি n-1 পর্যন্ত যোগ করি, তাইলেও টু টু দি পাওয়ার এন এর সমান হয় না, বুঝছো? সো টু টু দি পাওয়ার লাইক n-1 পর্যন্ত যে যোগফলটা হবে, সেটা টু টু দি পাওয়ার এন এর চেয়ে এক কম হবে। তাহলে টোটাল অপারেশন কত, টু টু দি পাওয়ার এন, আর পুরাটার যোগফল করলে বাকি যত কল ছিল, বাকি সব লেয়ারের কল মিলায় টু টু দি পাওয়ার n-1। আমি মানে প্রুফে যাচ্ছি না, আমি জাস্ট এমনি বলতেছি, মানে এই 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 যে এই সমীকরণটা, এটা তো এমনি বোঝা যাচ্ছে যে ওকে, এটা আসলে একটা 2 এর পাওয়ার 8 যদি চাই, আমি এগুলা সব যোগ করলে এক কম, মানে এক বিয়োগ করলে আমি কিন্তু এটা সাম পাচ্ছি, রাইট? জাস্ট প্যাটার্ন যদি চিন্তা করি, জি, সো n-1 পর্যন্ত জি, যোগ করলে, এটা প্রুফও আমরা আলোচনা করবো একদিন কম্বিনেটরিক্স এর দিন ইনশাল্লাহ। সো এই যোগফলটা কিন্তু টু টু দি পাওয়ার n-1, তাহলে তোমার টোটাল যোগফল কত আসতেছে, টু টু দি পাওয়ার এন প্লাস বাকি সব টার্মের যোগফল টু টু দি পাওয়ার n-1, সো 2 × টু টু দি পাওয়ার n-1। সো কনস্ট্যান্ট সব যদি বাদ দেই, তাহলে এটাকে কিন্তু আমরা কি বলবো, এটা হচ্ছে যে টু টু দি পাওয়ার এন এর একটা কমপ্লেক্সিটি, কারণ না এন এর মানটা আসলে
n এর মান যত, অপারেশনটা হয় 2 টু দি পাওয়ার তত, এই অর্ডারে হয়। n এর মান যদি লাইক কত হয়, মেবি 9 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 9 সংখ্যক অপারেশন হয়ে যায়, তাই না? প্রায়, সরি, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 9। সো এই যে পলিনোমিয়াল কমপ্লেক্সিটি, এটা ঠিক আছে, পলিনোমিয়াল। সো এটা হলো সবচেয়ে মানে সবচেয়ে বড়। এইভাবে ফ্যাক্টোরিয়াল কমপ্লেক্সিটিও থাকতে পারে, হ্যাঁ, লগারিদমিক থাকতে পারে। যেমন, আচ্ছা, সবকিছু আসলে আলোচনা করতে পারবো না, আই গেস আমরা আজকে মোটামুটি ভালোই কভার করছি। সো ক্রাইম কমপ্লেক্সিটি নিয়ে আমরা শেষ করে দেই আজকের মতো করে, আমাদের টাইম। আগে ট্রিতে যদি ওই সার্চ করে, তো ওই সময় কি এরকম ধরে আনি? বুঝি না। আগে ট্রিতে যদি সার্চ করি একটা ভ্যালু, তখন এই টুকু ধরে আনি যে ট্রিতে কমপ্লেক্সিটি। ট্রিতে যদি সার্চ করি, জি জি। সার্চ তুমি কিভাবে করতেছো সেটার উপর ডিপেন্ড করে। এখন যদি তুমি যদি সব ও, নোডে যায় যায় এরকম। খুঁজো, তাহলে তো টু দিতে পারে এনি হবে। মানে তুমি যদি মনে করো যে এইভাবে খুঁজতে থাকো ফাংশন কল দিয়ে দিয়া, ওকে, এই নোড থেকে ওই 2টা নোডে গেলাম, ওই 2টা নোড থেকে আরো 2টা নোডে গেলাম, জি এইভাবে যায় যায় সব নোড কভার করো। যেহেতু নোডই 2 টু দি পাওয়ার n সংখ্যক, এখন যদি তুমি অ্যাকচুয়ালি সার্চ করতে চাও কোনো জিনিস, যে একটা নোডের ভ্যালু এক্স, এরকম নোড আছে কিনা, তাহলে তো সব নোডে যাওয়া ছাড়া উপায় নাই। তাহলে সব নোডে তুমি ডিএফএস বিএফএস যেভাবে সার্চ করো, গ্রাফে ট্রাভার্সাল দিয়া ট্রাভার্স করে সব নোডে যাইলা, বা এই জাস্ট সিম্পলি এভাবে এভাবেই যাইলা আর কি, এইভাবে ফাংশন রিকার্সিভ কল দিয়া। সো তোমার তো 2 টু দি পাওয়ার nই হবে সব নোড খুঁজতে গেলে, তাই না? জি। আচ্ছা, সো এভাবে আমার কমপ্লেক্সিটি হচ্ছে লগারিদমিক হইতে পারে, হ্যাঁ, স্কোয়ার রুট মানে অর্ডার অফ স্কোয়ার রুট অফ এন হইতে পারে, অর্ডার অফ লগ এন হইতে পারে, এন স্কোয়ার, এন কিউব, টু টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল, এরকম বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি হইতে পারে। সো কমপ্লেক্সিটি নিয়ে মোটামুটি এটুকুই থাকুক, আজকে আমরা শেষ করে দেই। তবে একটা সুন্দর প্রবলেম দিয়া শেষ করি, যে একটা প্রবলেমের আসলে যে কত ভাবে সলভ করা যায়। ঠিক আছে, সো লাইক, ধরো একটা ইয়া আছে, আমার আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সাবের সাম বের করতে দিছে। কেমন? ম্যাক্সিমাম সাবের সাম, এই কথার অর্থ কি? সাবেরে মানে এর একটা অংশ, কন্টিগিউয়াস মানে র্যান্ডম নিব না, একদম মানে একই সাথে কয়েকটা এলিমেন্ট নিব, এটা হচ্ছে একটা সাবেরে। যে কোনো যে কোনো জায়গাতে শুরু হইতে পারে, যে কোনো জায়গায় শেষ হইতে পারে, ছোট বড় যা কিছু হইতে পারে। সো এটা একটা সাব এরে, হ্যাঁ, এটা একটা সাব এরে, পুরোটাও একটা সাব এরে। সো কোন সাব এরেটার সাম সবচেয়ে বেশি, কোন সাব এরে না মানে সবচেয়ে বেশি সাম আমি কত পাইতে পারি এই এরে থেকে, লাইক এটা হচ্ছে যে 3 6 8টা আছে। সো আমরা যদি ইনপুট চিন্তা করি, আমরা এটার জন্য কোড করব। সো হ্যাঁ, সো এই ম্যাক্সিমাম সাবের সাম যদি আমার বের করতে হয়, ম্যাক্সিমাম সাবেরে সাম, এটা আমি কিভাবে করতে পারি? সবগুলো যদি ধনাত্মক হয় তাহলে তো সমস্যা ছিল না, তাহলে হ্যাঁ, সবগুলো এলিমেন্ট সবগুলা যোগ করে যদি দিলেই পজিটিভ হয় তাহলে তো আমি জাস্ট সব যোগ করে দিতাম, কারণ আমি তো কোনো কিছু ছাড়বো না, আমি ম্যাক্সিমাম চাই, রাইট? জি। এখন কথা হচ্ছে, সমস্যা হচ্ছে আমি সব নিলে তো ঝামেলা, -100 করে গেল, তখন তো যেমন এখানে -500, তাইলে তো একাই সবার ভ্যালু নেগেটিভ করে দিবে। হুম। সো এখন কথা হচ্ছে আমার বেছে বেছে কেমনে নিব, আমি তো সাবেরে নিতে হবে, মানে সিরিয়ালি নিতে হবে। আমি কিন্তু এখানে 4 নিলাম, এখানে 5 নিলাম, এখানে 2 নিলাম, তাহলে সাবেরে হলো না, এটা হবে সাবসিকোয়েন্স। সো সাবসিকোয়েন্স মানে আমি অর্ডার ঠিক রাখা যে কোনো ভাবে মানে যে কোনো এলিমেন্ট নিতে পারি, বাট অর্ডার ঠিক থাকবে। যেমন 4 5 2 একটা সাবসিকোয়েন্স এর, কিন্তু সাবেরে মানে আমার সিরিয়ালি নিব। ঠিক আছে, সিরিয়ালি একটা দুইটা তিনটা চারটা বা পুরাটাই নিয়ে নিতে পারি। সো এটা একটা সাবেরে।
এখন এই সাবের সাম যদি আমি বের করতে চাই, আমি আসলে কিভাবে করতে পারি? ঠিক আছে, সো একটা কাজ করতে পারি, জাস্ট র কোড করলাম, মানে কোনো চিন্তা ভাবনা নাই, সাবেরে চাইছে, ঠিক আছে, সাবেরে আহ বানাই, শুরু করতে পারি কই থেকে, জিরো থেকে, যে কোনো এলিমেন্ট, যে কোনো ইন্ডেক্স থেকেই শুরু করতে পারি, তাই না? লাইক, লেটস টেক দ্য ইনপুট এখান, হ্যাঁ, সো যে কোনো ইন্ডেক্স থেকে আমি শুরু করলাম, লাইক স্টার্ট ইকুয়াল টু জিরো, যে কোনো ইন্ডেক্স থেকে শুরু করলাম, আবার যে কোনো ইন্ডেক্স থেকে শুরু করার পরে যে কোনো ইন্ডেক্সে আমি শেষও করতে পারি। সো এন্ড হচ্ছে যেখানে শুরু করছি এখানেই শেষ করে দিতে পারি, অথবা একদম যে কোনো, মানে এর চেয়ে আগায়া যে কোনো ইন্ডেক্সেই শেষ করতে পারি। হুম। তো স্টার্ট এন্ড এর সকল কম্বিনেশন পাইলাম। এখন আমি আবার একটা লুপ চালাবো, ঠিক আছে, যে আমার ম্যাক্স কত পাইলাম, ইন্টিজার ম্যাক্স সাম ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, সো এখন আমি যেটা করতে পারি, আমি আবার সাম বের করব এই স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। স্টার্ট এন্ড যে সকল সাবেরে সিলেক্ট করছে, এটা বুঝছো কিনা? হুম। আচ্ছা, আমাদের বেশি সময় নেই, একটু কুইক করতে হবে। সো এই এই সলিউশন কি বুঝছো কিনা? হ্যালো। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ। আমি ক্লাসের একটা ইব্রাহিমের কাছ থেকে বুঝে নেবো ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ক্লাসের সবাই কই, কথা বলে না কেন? ও ভাইয়া মিউট ছিলাম, এতক্ষণ বলতেছিলাম ভাই, হ্যাঁ। আচ্ছা, আমি হ্যাঁ। দেখবো কোথায়, হোয়াটএভার, বাকিরা বাকিরা কথা বলতেছে না কেন? এই এই সলিউশনটা কি বুঝছি? জি স্যার, এটা বুঝতে জি পারছি। জি, সিম্পল, আমি কি বুঝছি ভাইয়া। করলাম, আমি আমি সাবেরের তো নিব, সাবেরের শুরু ইন্ডেক্স কত হবে, যে কোনো ইন্ডেক্স হতে পারে, শেষ ইন্ডেক্স কত হবে, আমি যেখানে শুরু করছি ওখানেই শেষ করে দিব, অথবা আরেকটু যাব, আরেকটু যাব, আরেকটু যাব, শেষ পর্যন্ত যাইতে পারি। হ্যাঁ। সো এরপর আমি স্টার্ট এন্ড পাইলাম, এখন আমি আবার একটা লুপ চালাই স্টার্ট এন্ড পর্যন্ত সবগুলো নাম্বারের যোগফল বের করলাম, যোগফল যদি আমার আমার ম্যাক্সামের চেয়ে বড় হয় তাহলে ম্যাক্সাম আপডেট করে দিলাম। সো এটা একটা সলিউশন, এটার কমপ্লেক্সিটি কত? স্যার এন কিউ। এন কিউব, কার তিনটা লুপ চলতেছে, প্রত্যেকটা লুপই মোটামুটি এন বার চলতেছে, এটা এন বার চলতেছে, এটাও মানে এক দুই তিন চার এভাবে এন বারই চলতেছে, অন এভারেজ এন বাই টু বার চলতেছে, ঠিক আছে, অন এভারেজ এটা এন বাই টু বার চলতেছে। সো এটাও ওর কেজে এন পর্যন্ত চলতে পারে, অন এভারেজ মোটামুটি সবগুলা সাবের এভারেজ লেন্থ কত হবে, এন বাই টু এর মতোই হবে। সো এটাও এন বাই টু এর মতোই চলতেছে। সো এন বাই টু যদি বাদ দিই, এন চিন্তা করি, ধরো এটা হচ্ছে এন কিউব প্লেন। সো এখন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। হুম। সো লেটস, যে এটার আমরা অন্যভাবে করতে পারি কিনা, যে এটারে এফিশিয়েন্ট করব। ঠিক আছে, আমি কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের জন্য বলতেছি আর কি, আমি মেইনলি এটা নিয়ে এখন চিন্তা করার সময় দিব না। তো আমরা যেটা করতে পারি, যেহেতু আমি স্টার্ট ইন্ডেক্স জানি, তো সামের সাথে আমি প্রত্যেকবার বাইর করার, যোগ করার পর পরই আমি আপডেট করে নিলেই হয়। মানে আরেকটা লুপ আসলে চালানোর কি দরকার আছে? আমি স্টার্ট ইন্ডেক্স থেকে এনটা, হ্যাঁ, সো আমি যেখানে শুরু, আমি কোথায় শেষ করতে পারি, স্টার্টেই শেষ করতে পারি, অথবা এন্ড এক বাড়ায়া ওইটারও নিতে পারি, এন্ড আরো এক বাড়ায়া আরেকটারে নিতে পারি, আরো এক বাড়ায়া আরেকটারে নিতে পারি, রাইট? সেক্ষেত্রে আমার সাম ডিক্লেয়ার করতে হবে এটার বাইরে। হ্যাঁ।
সো এভাবে এই লুপেই কিন্তু আমি প্রত্যেকটা এন্ড পয়েন্ট, প্রত্যেকটা এন্ডের জন্য সাম বের করে ফেলতে পারি প্রত্যেক ইটারেশনে, রাইট? এবং প্রত্যেকবারই আমি আপডেট করে দিতে পারি। বুঝছি কি? জি ভাইয়া। কারণ আমার আরেকটা লুপ আসলে লাগবে না, আমি সাম সাম এখানে ডিক্লেয়ার করে আমি সামটা মেনটেন করি। যখন এন্ড এক এক করে বাড়ে, এক একটা করে আমি সামের সাথে যোগ করলে কিন্তু আমি ওই আরেকটা নেস্টেড লুপ আমি ইজিলি বাদ দিতে পারি। সো আমি একটা একটা করে যোগ করব, এবং এই যে অ্যারেটা যেটা স্টার্টে শুরু হয়েছে বাট এন্ডের ভ্যালু যে কোনো কিছু স্টার্ট থেকে এন্ড পর্যন্ত প্রত্যেকটা সাব অ্যারের কিন্তু সাম আমি সামের মধ্যে প্রত্যেক ইটারেশনে পাই যাচ্ছি। সো সেটা আমি পার ইটারেশনে আপডেট করে দিলেই হয়, আমার আরেকটা লুপের দরকার নেই। সো এটার হচ্ছে কি এন স্কোয়ার, রাইট? কারণ আমার এটা এন বার চলে, এটা অন এভারেজ এন বাই টু বার চলে, রাইট? সো এটা যদি এন কিউব হয়, সো এটা তো এন স্কোয়ার, এটা নিয়ে কোশ্চেন নাই। এই সলিউশন নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে। সো এখন কথা হচ্ছে এটারে আমরা আরো এফিশিয়েন্ট করতে পারি কিনা। হ্যাঁ। সো আরো এফিশিয়েন্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আহ আমরা তো দুইটা লুপ চালাইতে পারবো না, সো এটা বাদ। উম, হ্যাঁ। সো আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা এলিমেন্ট লিনিয়ারলি চালাবো, চালায়া আমার হচ্ছে যে সামও বাইরে রাখতে হবে, কারণ আমরা সামের মধ্যে ইনফরমেশন স্টোর করবো, বেসিক্যালি ইনিশিয়ালাইজ করে জিরো করে দিলে হবে না। সো আমি কি করব যে প্রত্যেক সামটা যোগ করব, প্রত্যেক এলিমেন্টটা আসছে এটা যোগ করব, যোগ করার পরে আমি যেটা করতে পারি যে যদি সামটা আমার আসলে জিরো হয়, সরি, সাম যদি আমার নেগেটিভ হয়ে যায়, মনে করো এটা আমি নিলাম, রাইট? হ্যাঁ। সাম আমি স্টার্ট ইন্ডেক্স জিরো থেকে শুরু করে একটা এলিমেন্ট পাইলাম, যদি এটা বেশি হয় ম্যাক্সিমাম আপডেট করে নিলাম, ফাইন। এখন কথা হচ্ছে এই যে এই সামটাকে আমি পরের, মানে যেটা আমার কি বলবো, পরের এলিমেন্টের সাথে যোগ করব কি করব না। আমি যদি দেখি সাম নেগেটিভ, তাহলে কি এর যোগ করলে আমার কোনো ফায়দা আছে? হুম। না। না কারণ ভাইয়া, আর আমি যদি কমবে আরো। যেমন এখানে দেখি, আমরা মানে উদাহরণটা দেখলে বেটার হবে। সো লাইক আমি পাই গেছি -1, এখন এটার সাথে আমি দুই যোগ করলে তো আমার কমে যাবে, সো বেটার আমি এটার বাদ দিয়ে দিই, আমি দুই থেকে আবার শুরু করি নতুন করে, রাইট? তাই না? এটাই বেটার না? জি ভাইয়া। হ্যাঁ। সো দেখো এখন এখানে কিভাবে আসলে কাজটা হবে। সো আমি প্রথমে -1 পাইলাম, ম্যাক্স ম্যাক্সটা এমনিতে জিরো, মানে এমটি এর যেটা সাব এর। সো এটা দিয়ে আমার আপডেট হইলো না, ভালো কথা, কিন্তু আমার সামে -1 আছে। পরে দেখলাম যে সাম আসলে নেগেটিভ, সো এটার সাথে আমি দুই এর সাথে যোগ করব না, আমি সামটারে জিরো করে দিব। জিরো করে দুই থেকে আবার শুরু করলাম, ম্যাক্স আপডেট করলাম, দুই পাইলাম ম্যাক্স। দেন সাম আমার কিন্তু দুই আছে, তাহলে আমি জিরো করব না, আমি বেটার এটারে চারের সাথে আবার অ্যাড করি, সো আমি আরো বেশি পাচ্ছি। তো অ্যাড করে আবার সিক্স, ম্যাক্স আপডেট হলো সিক্স, আর সামের মান হলো সিক্স। এখন আমি সামটারে আবার ক্যারি করব, আমার সিক্স আছে, রাইট? আমি ক্যারি করে -3 এর সাথে যোগ করে দেখলাম, এখন হইলো সামটা হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখি, লিখলে তো আবার সমস্যা, -1 0 এরকম ছিল। দেন আমি সামটা জিরোই নিছি, সো সামও টু ম্যাক্সও টু। তারপর হচ্ছে সাম সিক্স ম্যাক্স সিক্স। তারপর হচ্ছে আমি দেখলাম -3 সাথে যোগ করলে সাম থ্রি হয়, ম্যাক্স তো আমার সিক্সই ছিল, আপডেট হয় নাই, কিন্তু সাম আমার তিন আছে। এটার আমি যদি কন্টিনিউ করি, এটা আমার বেটার, রাইট? কারণ এই তিনের সাথে এখন আমি আবার পাঁচ যোগ করলে কিন্তু আট পেয়ে যাব সামটা, তখন আমার ম্যাক্সও কিন্তু এইট হয়ে যাবে, বুঝছি? দেন জি আবার ভাইয়া। টেন, এই এইটটারে আবার দুইয়ের সাথে যোগ করলে টেন পেয়ে যাবো, ম্যাক্সও আবার টেন হয়ে যাবে। দেন -50 করলে তো লাইক অনেক নেগেটিভ, সো এটা আসলে ম্যাক্সও আপডেট করবে না। আবার দেন নেগেটিভ যেহেতু, সামটা আমি আসলে জিরো করে দিব, আমার ম্যাক্স টেন। দেন
দেন সাম আবার 2 হবে 0 থেকে, বাট আমার ম্যাক্স আপডেট করবে না। সো এই অ্যারেতে আমার ম্যাক্সিমাম সাব অ্যারে হচ্ছে এটা। কত, 6 আর এখানে 7, 13 - 3 10। হ্যাঁ। সো এইভাবে আমরা যেটা করতে পারি, একটা লুপে এই কাজ সেরা দিতে পারি। আমরা সামটা মেনটেন করব, বাট যদি দেখি যে ও নেগেটিভ হয়ে গেছে, তাহলে ওরে আর ফরওয়ার্ড করে লাভ নাই, ওরে বাদ দিয়ে দিব, নতুন করে আবার শুরু করব। সো এখানে আমার দুইটা ভেরিয়েবল হোল্ড করতে হবে, প্রত্যেকটা লুপে প্রত্যেকটা জায়গায় আমি দুইটা ভেরিয়েবল হোল্ড করছি, কিন্তু প্রথমটাতে ছিল একদম থার্ড লুপের আগে, পরটাতে সেকেন্ড লুপের আগে, পরটাতে আমার একদম ফার্স্টেই কিন্তু রাখতে হচ্ছে। সো এটা কিন্তু মানে আমরা কি এখানে জাস্ট ক্যালকুলেট করতেছি ভাইয়া যে এক দুইটা মাইনাসের মাঝখানে সর্বোচ্চ কত ভ্যালু হইতে পারে? মানে অনেকগুলো মাইনাস আছে, প্রত্যেকটা মাইনাস একটা একটা করে পার্ট যদি ধরি, দুইটা মাইনাসের একটা পার্ট একটা পার্ট একটা পার্ট, না না না, মানে মাইনাস তো আমি কোন নিচ্ছি। পার্টটার ভ্যালু এই আরে তো মাইনাস নিছি না আমি। তুমি কি মাইনাস বাদ দিতেছো? -3 কিন্তু নিছি আমি। দেখো এই সাবেরেতে আমি 6 পাই, এই সাবেরেতে 7 পাই, কিন্তু আমার তো সাবেরে 10 হয় ম্যাক্সিমাম, এই যে পুরা -3 সহ। -3 বাদ দিব কেন? মাইনাস হইলেই যে বাদ দিব তা তো না, মাইনাস নিয়েও আমার অপটিমাল হইতে পারে, ম্যাক্স হইতে পারে। বুঝছো কি? না ভাই, আবার বুঝা গেল। মানে যদি আমি মাইনাস না নিই তাহলে তো ইজি, আমি পজিটিভ নিতে থাকবো, নেগেটিভ যদি পাই যায় তাহলে সাম ও 0 করে দিব। দেন আবার নেগেটিভ পাইলে সাম আর কিছু করব না। দেন আবার পজিটিভ পাইলে আবার সাম কাউন্ট করতে থাকবো। কিন্তু এখানে কিন্তু আমি এখানে ও, আহ নেগেটিভ পাইলেই 0 করে দেই নাই, সাম যদি নেগেটিভ হয় তাহলে 0 করছি। সো এখানে মনে করো এই যে এই 6-এর পরে সাম 3 হয়েছে, কমছে, কিন্তু 0 হয় নাই। সো যেহেতু 0 হয় নাই, তাহলে আমি এটারে আমি আবার 5-এর সাথে মিলাবো, রাইট? তাহলে আমি 8 পেয়ে জি গেছি জি। না? জি ভাইয়া। সো জাস্ট এই এরিয়াটাই চিন্তা করো, তাইলে তো আমার -3 নিয়ে লাভ, -3 এর বাদ দিয়ে তো আমার লাভ নাই। বুঝছি কি? জি জি ভাইয়া। সো আমার কিন্তু আহ, কি বলবো, এটা হচ্ছে আমার সো দেখলা যে একটা প্রবলেম আসলে অনেক ভাবেই হইতে পারে। আমরা যদি এটা রান করি, সো ওকে, সো লাস্টে আমরা এন কিউব থেকে কিন্তু এন এ চলে আসছি শেষ পর্যন্ত। সো গেস ফাইন, তো রান করি, এন্ড লাস্টের লুপে মেবি এডিট করি নাই, হ্যাঁ এটা হচ্ছে স্টার্ট হবে বা আই হবে, হোয়াট এভার। তো না, 5 সেকেন্ড আছে ভাই। কতক্ষণ আছে? হয়েছে ভাই।